আলোচনা করব ক্যাপাসিটর নিয়ে। মূলত ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর কিভাবে কাজ করে, কোন সেকশনের ক্যাপাসিটর আপনারা রিমুভ করতে পারবেন এবং কোন সেকশনের ক্যাপাসিটর আপনাদের রিমুভ করলে লাগিয়ে দিতে হবে, এইসব নিয়েই আমি আলোচনা করব। মূলত ক্যাপাসিটরের কাজ কি। মাদারবোর্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর আমরা জানি যে সবচেয়ে বেশি শর্ট হয়, ঠিক আছে। মাদারবোর্ডের ম্যাক্সিমাম শর্টই ক্যাপাসিটর থেকে হয়ে থাকে। এখন আমরা আলোচনা করবো যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে। ক্যাপাসিটরের আপনার যে মূল কাজ হলো আমাদের যে ভোল্টেজ ডিসি যে ভোল্টেজ হয়, এই ভোল্টেজ জমা রাখা, ঠিক আছে। এই ভোল্টেজ ক্যাপাসিটর জমা রাখবে, যখন প্রয়োজন হবে তখন আইসিকে দিবে। আর ক্যাপাসিটরের নির্দিষ্ট চিহ্ন প্লাস মাইনাস নাই, এটা আমাদের মাদারবোর্ডেই প্লাস এবং মাইনাস দেওয়া থাকে আর কি। মূলত মাদারবোর্ডেই আমাদের প্লাস মাইনাস দেওয়া থাকে। ক্যাপাসিটর আপনি যে দিকে মনে চাই ওই দিকে ঘুরিয়ে লাগাতে পারবেন, কিন্তু মূলত ক্যাপাসিটরের এমনিতে কোনো প্লাস মাইনাস নাই। আর মাদারবোর্ডে প্লাস মাইনাস থাকে দুইভাবে থাকে ক্যাপাসিটর। অনেক সময় সিরিজে থাকে, সিরিজ দিকেই পজিটিভ থাকবে, দুটো দিকেই পজিটিভ থাকবে, এটাকে বলা হয় সিরিজ। আর একদিকে মাইনাস, একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ, একদিকে পজিটিভ, এটা হলো আমাদের প্যারালাল, ঠিক আছে। ক্যাপাসিটর আমাদের দুইভাবে থাকে, একটা প্যারালাল, একটা সিরিজ। আর সিরিজের ক্যাপাসিটর আমাদের বেশিরভাগ ইউজ করা হয় চার্জিং এসির পাশে আর লাইট আইসির পাশে। চার্জিং আইসি এবং লাইট আইসির পাশেই সিরিজের ক্যাপাসিটর বেশি ইউজ করা হয়। বেশিরভাগ সময় আমি এই দুই জায়গাতে আমি সিরিজের ক্যাপাসিটর পাইছি, ঠিক আছে। আর ক্যাপাসিটরের মূল কাজ হলো যে একদিকে যে প্রধান যে কাজ, একদিক দিয়ে ভোল্টেজ বাইরে হবে। সবসময় পজিটিভ যে সাইড থাকবে, এটা দিয়ে আমাদের ভোল্টেজ আউট হবে। ধরেন এই যে একটি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের এদিকটা মাইনাস, এদিকটা প্লাস, এদিকটা প্লাস, যে দিকটা এদিক দিয়ে আমাদের ভোল্টেজ গিয়ে সরাসরি আইসির সাথে থাকলে আইসিতে যাবে, ডায়োডের সাথে থাকলে ডায়োডে যাবে, ওবিবি আইসি থাকলে ওবিবিতে যাবে। মূলত যেটার সাথে কানেক্টেড এটাতে যাবে, ঠিক আছে। ক্যাপাসিটরের এই পাশ দিয়ে আপনি ভোল্টেজ দিলে ওই পাশ দিয়ে ভোল্টেজ যাবে না। ক্যাপাসিটর একমুখী, মানে একদিক দিয়ে ভোল্টেজ আপনি পজিটিভ দিয়ে দিয়েছেন, পজিটিভ দিয়েই ভোল্টেজ যাবে, ওই দিকে যাবে না। এই পাশে ভোল্টেজ দিলে আপনার ওই পাশে যাবেন, ঠিক আছে। ক্যাপাসিটরের কাজ হলো আপনার একমুখী ভোল্টেজ প্রদান করা। আপনি এদিক দিয়ে ভোল্টেজ দিচ্ছেন কিন্তু ওই দিকে যাবেন না, এটা গ্রাউন্ড থাকবে, এটা গ্রাউন্ড করে দিবে। এই যে এখান দিয়ে আপনি ভোল্টেজ দিচ্ছেন প্লাস দিক দিয়ে ভোল্টেজ যাবে, ক্যাপাসিটর সবসময় প্লাস দিক দিয়ে ভোল্টেজ যাবে। এই যে এদিক দিয়ে ভোল্টেজ দিবেন আপনার আইসিতে যাবে। আর ক্যাপাসিটরের ভিতর দিয়ে আপনার এসি যে ভোল্টেজ থাকে, এসি ভোল্টেজ পাসিং হতে পারে, ডিসি পাসিং হবে না। ডিসি ভোল্টেজ এদিক দিয়ে দিলে ওই দিক দিয়ে বাইর হবে না। আর এসি ভোল্টেজ মূলত ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর আমাদের যে ভোল্টেজ, যে মোবাইল চলার জন্য যে ভোল্টেজ, এই ভোল্টেজ জমা রাখে ক্যাপাসিটর। এই ভোল্টেজ ক্যাপাসিটরের ভিতরে স্টেবল করে রাখে, জমা রাখে। যখন আইসির কোনো ভোল্টেজ শর্ট পড়ে তখন এই ক্যাপাসিটর থেকে আইসিটা নিয়ে নিই, ঠিক আছে। এটা হলো আমাদের ক্যাপাসিটরের কাজ, ক্যাপাসিটর ভোল্টেজ জমা রাখে। আর এবং যে ক্ষতিকারক এসি ভোল্টেজ, আমরা জানি যে আমাদের মোবাইলের জন্য ক্ষতিকারক হলো এসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ আমাদের প্রয়োজন, আর এসি ভোল্টেজ আমাদের প্রয়োজন নাই। তাহলে কি করে ক্যাপাসিটর, এই যে এসি ভোল্টেজ এটা আমাদের গ্রাউন্ড করে দিই, যার কারণে মনে করেন যে আমাদের আইসিটা খারাপ হয় না। আমরা যদি এই আইসির সাথে কানেক্টেড এই ক্যাপাসিটরটা আমরা রিমুভ করে দিলে আমাদের সাময়িক কাজ চলবে, এটা শর্ট সাময়িক কাজ চলবে, কোনো প্রবলেম হবে না। হঠাৎ করে দেখবেন যে মোবাইলটা ডেড হয়ে গেছে, মূলত আইসিটা খারাপ হয়ে গেছে। আইসিটা কেন খারাপ হয়েছে, আমরা ক্যাপাসিটরটা রিমুভ করার কারণেই আইসিটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। যে ক্ষেত্রে আমাদের উচিত কি, যে ক্যাপাসিটর আমরা ফালাইছি এটা আবার লাগিয়ে দেবো। যে কোনো পার্টস, মোবাইলের যে কোনো পার্টস আপনারা ফালানোর পরে অবশ্যই লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে যে পরবর্তীতে যে সময় যাওয়ার পরে আমাদের মোবাইলের বড় কোনো সমস্যা হবে না। কারণ ক্যাপাসিটরটা আমাদের এসি ভোল্টেজগুলো আপনার আউট করে দিচ্ছে, তাহলে ক্যাপাসিটরটাই নেই। এদিক দিয়ে লাইন দিয়ে আমাদের ভোল্টেজ আইসি ডাইরেক্ট হয়ে গেছে। যত এসি ভোল্টেজ আছে সব তো আমাদের আইসির ভিতরে গিয়ে ঢুকছে, আইসির ভিতরে এসি ভোল্টেজ ঢুকে আইসিটা হাত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই ক্যাপাসিটর ফালানোর পরে লাগিয়ে দিতে হবে। আর ক্যাপাসিটরের মূল কাজ তো বুঝতে পারলেন যে একমুখী ভোল্টেজ প্রদান করবে। আর যদি সিরিজের ক্যাপাসিটর থাকে এদিকে পজিটিভ, তাহলে কি, এই যে ধরেন এটা একটা চার্জিং এসি, ঠিক আছে, এটা একটা চার্জিং এসির পাশে আমরা জানি যে সিরিজের ক্যাপাসিটর থাকে। এই যে ক্যাপাসিটর, এই যে এদিক দিয়ে ভোল্টেজ পাস করবে, এদিক দিয়ে ভোল্টেজ পাস করবে। এমন না যে এদিক দিয়ে ভোল্টেজ দিচ্ছেন আপনি এদিক গেছে, এদিক যাবে না। দুটো দিক দিয়ে আইসির সাথে, একদিকে কোয়েলের সাথে কানেক্টেড থাকবে, আরেকদিকে আইসির সাথে থাকবে এই যে 8 ভোল্ট, এর থেকে 7, 6 এরকম থাকবে। আর ওইদিকে 3.7, 4 এরকম ভোল্টেজ থাকবে, যেটাকে আমরা বিপিএইচ লাইন বলি আর কি। তাহলে এরকম থাকবে, ঠিক আছে। সিরিজের যে ক্যাপাসিটর দুটো দিক দিয়ে কানেক্টেড থাকবে, দুইটা দিক দিয়ে এটাকে ভোল্টেজ দেওয়া হয়, যার কারণে এটাকে আমরা সিরিজের বলি, ঠিক আছে। দুটো দিক দিয়ে আমাদের পজিটিভ, এটা সিরিজ। আর একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, এটা হলো প্যারালাল। এখন আশা করি যে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে ক্যাপাসিটর
কিভাবে কাজ করে। আর লাইট সেকশনের ক্যাপাসিটর আপনি ফালালে অবশ্যই লাগিয়ে দিতে হবে। চার্জিং এসির পাশের যে ক্যাপাসিটর ওইটা আমরা রিমুভ করলে অবশ্যই লাগিয়ে দিতে হবে। এই দুইটা সেকশনের ক্যাপাসিটর অবশ্যই লাগিয়ে দিতে হবে। এবং অডিও সেকশনের ক্যাপাসিটরও ভাঙলে বা ফালিয়ে দিলে শর্ট থাকলে এটা রিমুভ করে অবশ্যই লাগিয়ে দিতে হবে। না হলে দেখা যায় যে আপনার সাউন্ডটা স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে। আশা করি